T37 T38 এই দুইটা টাইমারকে যখন আপনি রিসেট করতে চান তাইলে এখানে 2 দিয়ে দিবেন, তাইলে দেখবেন যে এর সিরিয়ালে এর পরের টাইমারটা অটোমেটিক্যালি রিসেট হয়ে গিয়েছে। বাট এই কেসটা আমাদের ওরকম হয় না, সেজন্য আমি বলি না, হয়তো এটা একটু বললে কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে, আপনি যদি T37 T38 T39 ধরেন তিনটা টাইমার, তার মানে এখানে যদি আপনি 3 দিয়ে দেন তাইলে আরো যদি তিনটা টাইমার আপনি উপর ইউজ করতেন, ওই তিনোটাও একসাথে রিসেট হয়ে যেত। ঠিক আছে, বাট এটা এটা এইভাবে ওই কমপ্লেক্সিটিতে আমরা প্রোগ্রামগুলো করি না, সেজন্য আমরা 1 দিয়ে দিই, কারণ আমরা এটা রিসেট করতে চাই। T37 রিসেট করতে চাই, তাহলে আমরা এটা 1 দিয়ে দিব। ওকে, 1 দিয়ে দিলে এটা হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। আবার T38 যদি আমরা আলাদা করে রিসেট করতে চাই, তাহলে আমরা আলাদা আর একটা রিসেট নিতে পারি, নিয়ে আমরা ওটার নিচে T38 লিখে 1 দিলে এটা রিসেট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, কাউন্টারে যাব। আজকে কাউন্টারে যাওয়ার আগে আমরা হচ্ছে এই প্রোগ্রামটা আমরা করি। হ্যাঁ, আমরা হচ্ছে এটা দেখি। ঠিক আছে, এটা কি দেখবো, দেখার দরকার আছে মাইক্রোইন সফটওয়্যারে, ফিজিক্যালি ট্রেনার বোর্ডে। ওকে, আমরা দেখাচ্ছি। মাইক্রোইন সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন? মাইক্রোইন সফটওয়্যার, ওকে, তাহলে লেটস স্টার্ট। আমরা প্রথমে তাহলে প্রোগ্রাম ব্লকে প্রোগ্রাম লেখা শুরু করার আগে আমরা সিম্বল টেবিলটা সাজাই নেই। প্রথমে কি I0.0, এটা ছিল স্টার্ট করার জন্য টাইমারটাকে, তাই না? তাহলে আমরা স্টার্ট লিখে দিই। আমরা কমেন্টও লিখতে পারি, টু স্টার্ট টাইমার। আরেকটা কি I0.1 নিব, আরেকটা, এটা কি স্টপড। টু স্টপ টাইমার। ওকে, তারপরে Q0.0, এটা ছিল না, এটা ছিল কি রেড এলইডি। Q0.1, এটা কি ছিল ইয়েলো। এটা কি ছিল Q0.2, 0.2, এটা কি ছিল গ্রিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা তিনটা দিলাম। এখন আমরা কি করব, প্রোগ্রাম ব্লকে যাব। I0.0 স্টার্ট বাটন নিলাম, এটা স্টপ বাটন। I0.1 এটা হচ্ছে Q0. নো 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 নো, এটা ছিল মেমোরি কল, তাই না? M0.0, এটা কি M0.0। ওকে, এখন আমি M0.0 দিয়ে কি করব, টাইমার ডাউন করব। M0.0 টাইমার, T37 কত ছিল, 400 না, 40 সেকেন্ডের জন্য। ওকে, এখন আমি কি করব, কম্পারিজন অপারেটর ইউজ করব, তাই না? কম্পেয়ার, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এটা না, T37 1 লেস দেন ইকুয়াল টু T37 কত, 200, 20 সেকেন্ড পর্যন্ত না?
কোনটা জ্বলবে? Q0.0 রেড এলইডি। ওকে, এখন আমি নেটওয়ার্ক 2 তে আসবো। এটা কি? গ্রেটার দেন ইকুয়াল টু কত? T37 অ্যাড্রেস গ্রেটার দেন ইকুয়াল টু 15, তাই না? 15 থেকে 25 পর্যন্ত, তাই তো? এটা কত? লেস দেন ইকুয়াল টু T37 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত কোনটা জ্বলে? হলুদ বাতি, তাই না? Q0.1 ইয়েলো। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন কত? হলুদ বাতি। হলুদ বাতির পরে আমরা কোনটা জ্বালাবো? সবুজ বাতি, না? গ্রেটার দেন ইকুয়াল টু T37 গ্রেটার দেন ইকুয়াল টু কত? 25। লেস দেন ইকুয়াল টু T37 40। আউটপুট কি? Q0.2। ওকে, তারপরে তারপর তো শেষ না, নাকি আরো কিছু আছে? রিসেট। আচ্ছা, রিসেট করার আগে আমরা একটু দেখি, ঠিক আছে, কিরকম হয়, তারপর রিসেট করব। চলুন তাহলে এটা ডাউনলোড করি। ওকে, ডাউনলোড হয়েছে। এখন আমরা অনলাইনে যাই। এখন আমরা কি করব? I0.0 প্রেস করব, দেখবো যে একটার পর একটা জ্বলতেছে। এই যে প্রথমে এটা কত সেকেন্ড জ্বলবে? 15 সেকেন্ড, 20 সেকেন্ড, তাই না? 20 সেকেন্ড পর্যন্ত লাল বাতি জ্বলবে, Q0.0। তারপরে 15 সেকেন্ডে আসলে আবার এই যে দেখেন 15 সেকেন্ডে আসলে এটা জ্বলে, এটা 20 পর্যন্ত এটা জ্বলবে। 15 থেকে এই যে 20 সেকেন্ড এটা নিভে গেছে, আর এটা 25 পর্যন্ত জ্বলবে, তাই না? 25 এর পরে 25 থেকে 40 সেকেন্ড পর্যন্ত এই যে দেখেন এই এই বাতিটা জ্বলে, সবুজ বাতিটা। বুঝতে পারছেন? ওকে, বাট এই যে দেখেন 400 পরেও কিন্তু চলতেছে, 40 সেকেন্ডের পরে এটা অফ হয়ে গিয়েছে, বাট টাইম কাউন্টিং ঠিকই চলতেছে, তাই না? এটা আর অন হচ্ছে না। বাট আমি চাই যে এটা রিপিটেডলি আবার যেন সে চালু হয়, মানে লাল বাতিটা জ্বালায়। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? রিসেট করতে হবে, তাই না? আমি এখন রিসেট করব। রিসেট করব কিভাবে? T37 এর একটা অ্যাড্রেস নিব আমরা, এটা দিয়ে আমি একটা রিসেট নিব এখানে। T37টাকে আমি রিসেট করে দিব। ওকে, ওকে, এখন ডাউনলোড করি।
ওকে, অনলাইনে যাই। এখন দেখবেন যে এটা যদিও টাইমার চলতেছে, দেখছেন, কারণ এখনো টাইমারটা আমি রিসেট করি নাই। আবার আমি শুরু থেকে স্টার্ট করব। ওকে, এখন দেখবেন যে কন্টিনিউয়াসলি চলবে। কিউ 0.0 কত 1 থেকে 20 সেকেন্ড পর্যন্ত চলবে, তাই না? 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত হলুদ বাতি কিউ 0.1। ওকে, এটা চলছে 20 সেকেন্ডে সেটা অফ হবে। এটা 25 সেকেন্ডে অফ হবে, 25 সেকেন্ডে অফ হবে এটা। ওকে, এটা হচ্ছে 25 থেকে 40 সেকেন্ড পর্যন্ত চলবে, আবার শুরু হবে, আবার কিউ 0.0 স্টার্ট হবে, কারণ এটা অটোমেটিক্যালি রিসেট হচ্ছে 40 সেকেন্ড পরে। এখানে এই যে দেখেন আবার শুরু হয়েছে। ওকে, ক্লিয়ার? এখন এটা কন্টিনিউয়াসলি ভাবে চলবে। থ্যাংক ইউ। কাউন্টার দেখবো, কাউন্টার ইনস্ট্রাকশন। কাউন্টার তো আপনারা দেখছিলেন, তাই না? কাউন্টার ডিভাইস আমরা আলোচনা করছিলাম না শুরুর দিকের ক্লাসগুলোতে? কাউন্টার টাইমার এগুলার অনেক কিছু তো ছিল, টেম্পারেচার কন্ট্রোলার। ওকে, কাউন্টার ছিল একটা ফিজিক্যাল ডিভাইস। ওই ডিভাইসটা আমরা কাউন্টার, ওইখানে আমরা সেন্সর লাগায় কি করছিলাম, কাউন্ট করছিলাম, তাই না? ওরকম ছিল। বাট আপনি এই কাউন্টারটা আপনি ইয়াতে ডিজাইন করতে পারবেন, পিএলসির মধ্যে ডিজাইন করতে পারবেন। ওকে, কাউন্টার কি, ইন্ডাস্ট্রিতে কোথায় কাউন্টার ব্যবহার করা হয়, কিভাবে কাউন্টার ইনস্ট্রাকশন লিখতে হয়, এগুলো এখন আমরা জানবো। ওকে, কোনো কিছু কাউন্টার বলতে তো কোনো কিছু কাউন্টিং করার জন্যই না, যে কোনো কিছু আপনি কাউন্ট করতে পারেন, কোনো প্রোডাক্ট কাউন্ট করতে পারেন, কোনো ইভেন্ট কাউন্ট করতে পারেন, কতবার মুভমেন্ট করছে এটা কাউন্ট করতে পারেন, কতবার ধরেন মেশিন ঘুরলো এটাও কাউন্ট করতে পারেন। ওকে, অনেক কিছু, রোবোটিক আর্ম থাকে, কতবার সে ডানে বামে যায় এগুলো কাউন্ট করতে পারেন। ওকে, সো কাউন্টার অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ইনস্ট্রাকশনটা আমরা দেখবো আজকে। আমরা প্রোগ্রামিং করে কাউন্টার তৈরি করব। এই S7200 PLC তে প্রায় 256টার মতো ইন্টারনাল কাউন্টার আছে, যেটা প্রোগ্রামিং করে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, বাট 256টা যদি কাউন্টার আপনি ফিজিক্যাল ডিভাইস ইউজ করতেন তাহলে প্যানেল বোর্ডটা অনেক বড় হয়ে যেত না? ওকে, এটাই হচ্ছে পিএলসি সুবিধা। ওকে, সো আমরা এখানে কিছু উদাহরণ দেখব। ধরুন ইনপুট একটা 10 বার আমি একটা বাটনের মাধ্যমে ইনপুটটা দিব, বাটন 10 বার প্রেস করব, প্রেস করলে কোনো একটা আউটপুট অন হবে। ওকে, 10 বার প্রেস করার পর কোনো একটা আউটপুট অন হবে। ওকে, কোনো কিছু গণনার কাজে কাউন্টার ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। কোনো কিছু গণনার কাজে ইন্ডাস্ট্রিতে প্রায় বিভিন্ন প্রোডাক্ট গণনা, বিভিন্ন কাজের ধাপ গণনার প্রয়োজন পড়ে। ওকে, ওইসব পারপাসে আমরা ব্যবহার করতে পারি। পিএলসির কাউন্টার ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সহজেই সেটা সম্পাদন করতে পারি, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ওকে ওকে, কাউন্টার অ্যাড্রেসিং ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট গণনা করার জন্য প্রয়োজন হয়, যেটা পিএলসির ইন্টারনাল কাউন্টারের মাধ্যমে আমরা সেটা করব। এখন এটা কিভাবে অ্যাড্রেসিং করতে হয় সেটা আমাদের জানতে হবে। ওকে, কাউন্টারের অ্যাড্রেস আছে, যেটা আমি অলরেডি আগের ক্লাসগুলো শুরুর দিকে অ্যাড্রেসিং ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, তাই না? কাউন্টারের অ্যাড্রেসিং কিভাবে করতে হয়, কাউন্টার কি কি টাইপ কাউন্টার আছে, তাই না? 2 রকম কাউন্টার ছিল, একটা নর্মাল কাউন্টার, একটা ছিল হাই স্পিড কাউন্টার। ওকে, হাই স্পিড কাউন্টার কি, কোনো কিছু হাই স্পিডের কোনো প্রোডাক্ট সে গণনা করতে পারে। যেমন ধরেন এনকোডারের মাধ্যমে কত দ্রুত ঘুরে শ্যাফট, সেটা হিসাব করতে পারে। কত দ্রুত বোতল যায়, প্রোডাক্ট যায় কনভেয়ারের সামনে দিয়ে, ওই স্মার্ট সেন্সর, ফটো সেন্সর সেটাই হিসাব করতে পারে। ওকে, সে পালস আকারে এই আউটপুটটা দেয়। ওকে, সো তার মানে অনেকগুলা পালস পায়। এগুলা ধরেন যদি হাই স্পিড কাউন্টার আমরা ইউজ না করি, তাহলে কি হবে, পালস গুলা মিস করে ফেলবে নর্মাল কাউন্টার গুলা। ওকে, সেজন্য হাই স্পিড কাউন্টার, প্রত্যেকটা পিএলসির একটা কয়েকটা পিন বলে দেওয়া থাকে, এগুলা হাই স্পিড কাউন্টার। আপনি কোনো কিছু হাই স্পিডে কাউন্টিং করতে গেলে ওই পিন গুলাতে এগুলা কানেক্ট করবেন, ঠিক আছে? বিশেষ করে এনকোডার বা স্মার্ট ফটো সেন্সর গুলা, এগুলা। এই কাউন্টারের অ্যাড্রেস হচ্ছে C0 থেকে C255 পর্যন্ত, মানে 256টা এখানে প্রায়। আর হাই স্পিড কাউন্টার অ্যাড্রেস হচ্ছে HC0 থেকে HC
25 পর্যন্ত তার মানে 26টা টোটাল কাউন্টার আছে এখানে। ওকে, 26টা কাউন্টার, হাই স্পিড কাউন্টার, সেটা নর্মাল কাউন্টার 256টা। আচ্ছা, কাউন্টার ইনস্ট্রাকশন, কিভাবে কাউন্টার ইনস্ট্রাকশন লিখতে হয়? আমরা যেরকম টাইমার লিখেছি কাউন্টারের ক্ষেত্রেও কিছু সেমই কাছাকাছি নিয়ম আছে, তবে এর ক্ষেত্রে লেখার কিছু ভিন্নতা আছে, সেটা আমরা এখন দেখব। আমরা বাম দিকের মেনু বারে যাব, কাউন্টার নামে একটা অপশন আছে, আমরা ওখান থেকে সিটিইউ কাউন্টার, কাউন্টার আপ, সেটা হচ্ছে কাউন্টার আপ। কাউন্টার কত রকম ছিল? কাউন্টার আপ, কাউন্টার ডাউন, আপ ডাউন কাউন্টার। ওকে, সো এগুলা আমরা তো দেখছিলাম, তাই না? এগুলা তো আমরা অলরেডি দেখেছি আমাদের প্রিভিয়াস কাউন্টারের ক্লাসে। হুম, সো কাউন্টার নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, এখানে শুধু আমরা প্রোগ্রামটা দেখবো কিভাবে আমরা ইনস্ট্রাকশন গুলা লিখতেছি। ওকে, আমি কাউন্টার সিটিইউ নিয়ে আসলাম, এটা আপ কাউন্টার 1 2 3 4 5, ডাউন ডাউন কাউন্টার, ডাউন কাউন্টারের ক্ষেত্রে 5 4 3 2 1 এইভাবে সে কাউন্ট করবে। ওকে, আমরা যেহেতু আপ করতে চাই কাউন্টার আপ 1 থেকে 10, সো আমি সিটিইউ নিব, কাউন্টার আপ। অ্যাড্রেসে আমি C0 লিখবো, C0 থেকে C255 পর্যন্ত যে কোনো অ্যাড্রেস আপনি লিখতে পারেন, 256টা আছে আপনার। ওকে, I0.0 পুশ বাটন, আমরা যেটা I0.0 এটা CU তে কানেক্ট করবো, এটা হচ্ছে কাউন্টার আপ, এটাতে আমি কানেক্ট করব। এই বাটনটা যতবার আমি প্রেস করব কাউন্টার ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। এখানে দেখেন যে আমি একটা পি লিখছি, পজিটিভ এজ। পি লিখছি, পজিটিভ এজ। এটা কেন লিখছি? পজিটিভ এজ হচ্ছে, ধরেন আপনি যখন কাউন্টার প্রেস বাটন প্রেস করবেন, বাটনের ভেতর কন্ট্যাক্ট থাকে না, কন্ট্যাক্ট যখন ক্লোজ হয় তাহলে একটা স্পার্কিং হয়, তাই না? আপনি বাসাবাড়ির সুইচে যখন ক্লোজ করবেন, ওপেন ক্লোজ করবেন, যে কোনো ক্ষেত্রে কন্ট্যাক্ট, রিলে কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, যে কিছু যত কন্ট্যাক্ট আছে সুইচ, সবকিছুই আপনি যখন একটু কন্ট্যাক্টটা চেঞ্জ করবে তখন একটা স্পার্কিং হয়, তাই না? স্পার্কিং হয়, স্পার্কিং হওয়ার ফলে এখানে একটা মাল্টিপল ভোল্টেজ, ফ্র্যাকশন অফ সেকেন্ডে মাল্টিপল ভোল্টেজ চলে আসে। সেই ক্ষেত্রে দেখা যায় যে কাউন্টারের ক্ষেত্রে কি প্রবলেমটা হয়, সেটা দেখা যায় যে কাউন্টিং ভ্যালু একটু বেশি দিয়ে দেয়। ঠিক আছে, কাউন্টার একবার প্রেস করলাম বাটন, কাউন্টার 1 করে বাড়ার কথা, বাট দেখা গেল যে কাউন্টার ভ্যালু বেড়ে গেছে 3 4 হয়ে গিয়েছে। বাট আপনি কোয়েশ্চেন করতে পারেন কেন, আমি তো একবারই করলাম। বাট ওই যে কন্ট্যাক্টটা হয়, কন্ট্যাক্টের ক্ষেত্রে স্পার্কিং হয়, একটা মাল্টিপল ভোল্টেজ স্পাইক তৈরি হয়, সেক্ষেত্রে কাউন্টার ভ্যালু 2 3 বেড়ে যেতে পারে, এটা কনফার্ম না। ওকে, বেড়ে যেতে পারে, যত বাটনটা পুরাতন হবে তত বেশি এর মধ্যে মরিচা থাকবে, হ্রাস থাকবে, তত বেশি স্পাইক থাকার সম্ভাবনা বেশি থাকে, তত বেশি ভুল ভ্যালু আসার সম্ভাবনা থাকে। ওকে, এই সমস্যা সমাধান করার জন্য আমরা রাইজিং এজ বা পজিটিভ এজ একটা ইনস্ট্রাকশন আছে, সেটা আমরা ইউজ করব। পজিটিভ এজ কি জন্য দেয়? পজিটিভ এজ দেয় হচ্ছে যখন মানে ধরেন পজিটিভ এজ যখন এটা আপ হবে, মানে এই ওয়েব ফর্মটা, তখন এই আপ শুরুর দিকে একদম সে দিয়ে দেয়, আপ হওয়ার সাথে সাথে সে একটা কাউন্টার দিয়ে সে আর সেটা এরপরে যত ভ্যালু আসবে সে এটা কাউন্ট করবে না। ওকে, এই জন্য এটাকে রাইজিং এজ বলে। আমরা যদি একটা ওয়েব ফর্ম চিন্তা করি, এরকম ওয়েব ফর্ম, ওকে, সে ওয়েব ফর্মটা যখন বাটন প্রেস করলাম, ওয়েব ফর্মটা তো হাই হবে, 1 হবে, তাই না? সো শুরুর দিকে শুরুতেই একদম সে দিয়ে দেয়, মানে ভ্যালুটা নিয়ে নেয়। ওকে, সেটা হচ্ছে এই পজিটিভ এজ যখন ইউজ করবো শুরুর ভ্যালুটা নিবে, পরের ভ্যালুগুলো আর নিবে না, সেই জন্য ভুল বা গার্বেজ ভ্যালু আসার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এই জন্য আমি পজিটিভ এজ ইউজ করছি, যেটা হচ্ছে রাইজিং এজ, ফলিং এজ বলে, যেটা নিয়ে আমাদের ক্লাস আছে অবশ্য সামনে, তারপরও আগে আমরা ইউজ চলে আসছে। ওকে, পিভি, পিভি হচ্ছে কি? প্রিসেট ভ্যালু। প্রিসেট ভ্যালু আমি কত দিলাম? 10। আমি 10টা কাউন্ট দেওয়ার পর কি হবে? এই C0টা এনার্জাইজড হবে, C0 ভ্যালুটা বিটটা অন হবে। ওকে, আচ্ছা, এই C0 10 বার কাউন্ট হওয়ার পর কোনো একটা আউটপুটকে আমি অন করতে চাই, মানে 10 বার আপনি বাটন প্রেস করবেন, 10 বার বাটন প্রেস করার পর এই আউটপুটটা অন হবে, Q0.0। ওকে, এটা পুশ বাটনে আমি 10 বার প্রেস করব, C0 এনার্জাইজড হলে এটা ক্লোজ হবে, ক্লোজ হলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে Q0.0 এটাকে অন করবে। ঠিক আছে, এইটুক তো বুঝতে পেরেছেন না? ওকে, এই যে দেখেন I0.1 আমি C0 এই টাইমার ইনস্ট্রাকশন যেটা নিয়েছি, এটাতে আমি আমি I0.1 দিলাম। কেন? আপনি তো কাউন্টারটাকে রিসেট করতে হবে, ধরেন 10 পর্যন্ত আমি দিলাম, আরেকবার প্রেস করলে কত হবে? 11 হবে, 12 হবে, তাই না? কারণ এটা রিসেট করা হয়নি। এই জন্য I0 10 বার প্রেস করার পর আবার 0 থেকে স্টার্ট করতে হলে আবার আপনি I0.1 এই বাটনটা প্রেস করবেন, প্রেস করলে কি হবে? এটা রিসেট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, সো এটা কাউন্টার ইনস্ট্রাকশন ইজ ক্লিয়ার।
আচ্ছা, আমরা কি তাইলে এটা দেখবো? আমরা দেখি। এটা হচ্ছে আমরা কি উম একটা বাটন নিব, সরি, আমরা একটা নিব কি, না প্রথমে তো আমরা একটা কাউন্টার নিব, তাই না? কাউন্টার কোথায় আছে? এই যে দেখেন কাউন্টার, সিটিইউ, তাই না? সিটিইউ আমি ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। এখানে কি দিব? C0 প্রথমটাই দিলাম। পিবি কত? 10, 10 বার প্রেস করব। এখানে আমি কত যে সিইউ তে কি নিব? একটা বাটন নিব, বাটন। আপনি এখানে সেন্সর লাগাইতে পারেন, সেন্সরের সামনে যখন বস্তু আসবে 10 বার বস্তু পাস পাস হবে, প্রোডাক্ট যাবে, সে 10 বার পরে কোনো একটা আউটপুটকে অন করবে। ওকে, এটা কি ধরেন I0.0। এটা আমরা বাটনের মাধ্যমে এখানে দেখাবো ট্রেনার বোর্ডে। আপনি আরেকটা রিসেট বাটন নিবেন, তাই না? এটাকে রিসেট করার জন্য। ওকে, এটা কি I0.1। ওকে, রিসেট বাটন নিলাম। এখন আমি কি করব? এটা তো হইলো, তাই না? এখন আমি একটা আউটপুটকে অন করব। এটা কত হবে? C0, তাই না? কাউন্টার অ্যাড্রেস C0 দিয়ে আমি কোন একটা আউটপুটকে অন করব। Q0.0। ওকে, ইয়েস, পি দিতে হবে। পি, এই যে পি, পজিটিভ এজ। ঠিক আছে, থ্যাংক। এখন তাহলে হইলো। এখন তাহলে এটা ডাউনলোড করি, হ্যাঁ। ওকে, ডাউনলোড হইলো। এখন কি করব? আমরা দেখি তাহলে অনলাইনে। আমরা বাটন প্রেস করব, এখানে দেখবেন যে কাউন্টার ভ্যালুটা বাড়তেছে আস্তে আস্তে। এখন ইনিশিয়ালি কত আছে? 0 আছে, তাই না? আমি এখন I0.0 এটা প্রেস করব। এক, এই যে কি হলো? হ্যাং করেছে নাকি? হুম, এটা একটু স্লো হয়ে গিয়েছে, আমি একটু কেটে আবার ওপেন করি, হ্যাঁ। আমি আরেকবার একটু দ্রুত এটা নিয়ে নিই, হ্যাঁ।
C0 দিয়ে আমি একটা আউটপুটকে অন করব, Q0.0। ওকে, এটা হচ্ছে না কেন? সিমুলেশনে দেখি 3 হয়েছে। এটা ঠিকঠাক মতো কাজ করছেন না কেন? চার। রিসেট হতে হচ্ছে না। কারণ কি? এটা হচ্ছে পজিটিভ এজ, যাতে গার্বেজ ভ্যালু না আসে শুরুতেই, যাতে ইয়েটা নিয়ে নেয়। না, পজিটিভ এজ ছাড়া করলে তো মানে ইয়া হবে না, পজিটিভ এজ দিতেই হবে। আমি এটা সিমুলেশনে যাই, হ্যাঁ। 6596। ওকে, এখন আমি কি করব? এটা কত, মডেল কত ছিল? সিপিইউ 226 কাউন্টার, না? রান মোডে যাব। ওকে, এখন আমি অনলাইনে যাই। এই যে দেখেন কাউন্টার ভ্যালু 1 বাড়ছে। আবার দিব 2, 3, 4। পিসি প্রবলেম করতেছে, পিসি হ্যাং করেছে একটু হালকা। এখন 10 দিলে কিন্তু আউটপুটটা অন হবে, দেখেন, এই যে দেখেন আউটপুটটা অন হয়েছে, ঠিক আছে। ওকে,
এখন আবার যদি দেই 11 হবে, কিন্তু এই যে দেখেন 11 হয়েছে, বাড়তেই থাকবে। এটাকে আমাকে রিসেট করতে হবে, তাই না? রিসেট করবো কিভাবে? এই যে I0.1 পাশেরটা দিলে এটা দেখবেন যে কাউন্টার ভ্যালু 0 হয়ে যাবে। দেখছেন কাউন্টার ভ্যালু এখন 0। ওকে, ক্লিয়ার? এটা কোনো সুইচ বা বাটনে কাজ করতেছে না মনে হয় ফিজিক্যালি কোনো কিছু, বাট প্রোগ্রাম ইজ ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কাউন্টার তো দেখলাম না। ওকে, এখন আমরা আরেকটা ইয়া দেখবো। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখবো কাউন্টার নিয়ে। সরি। ওকে, ইয়েস, করা যাবে, করা যাবে, করা যাবে। থ্যাংক ইউ। রিসেট আপনি করতে পারবেন, আমরা করবো, এগুলা দেখাবো। ওকে, আচ্ছা, কাউন্টার ইনস্ট্রাকশন তো এটা দেখলাম অলরেডি। আমরা এখন আরেকটা উদাহরণ দেখি। হ্যাঁ, প্রোগ্রাম অসংখ্যভাবে অসংখ্য ওয়েতে করা যায়। ঠিক আছে, আমি আপনাকে একটা প্রবলেম দিলাম, দেখা গেল যে এটা সলিউশন করেন, এটা দেখা গেল যে 10 জনরে দিলাম, 10 জন 10 রকম ভাবে করা পসিবল। ঠিক আছে, যে লজিক এক একটা এক এক ভাবে খাটাইছে। ঠিক আছে, 10টা রাস্তা আপনি দেখা গেল যে মানে 10 দিকে একটা রাস্তা, কোনো একটা জায়গায় যেতে হলে 10 দিকেই যাওয়া যায়। হয়তো কোনো দিকে বেশি হয়ে যাবে, কোনো দিকে কম হয়ে যাবে, কোনো দিকে সোজা হয়ে যাবে, কোনো দিকে উপর দিয়ে হয়ে যাবে। ওকে, বাট 10টা রাস্তা ক্রিয়েট করা পসিবল। ওকে, বা 10টা রাস্তা থাকে, এটলিস্ট 4টা 5টা রাস্তা তো থাকেই একটা কিছু প্রবলেম সলিউশন করার জন্য, আপনি অনেকভাবে করতে পারেন। ওকে, এখন আমরা একটা উদাহরণ দেখবো। I0.0 একটা পুশ বাটন, এই পুশ বাটনের মাধ্যমে আমরা 5টা আউটপুটকে অন করব। একটাই পুশ বাটন থাকবে, স্টার্ট বাটন, এটার মাধ্যমে আউটপুট অন হবে কয়টা? 5টা, একটার পর একটা। আমি একটা বাটন প্রেস করলাম, একবার প্রেস করলাম, প্রথম আউটপুটটা অন হলো। আবার বাটন প্রেস করলাম, সেকেন্ডটা অন হইলো, প্রথমটা অফ। আবার প্রেস করলাম, দ্বিতীয়টা অফ, তৃতীয়টা অন হলো। আবার প্রেস করলাম, একই বাটন, চতুর্থটা অন, পঞ্চমটা অফ। ঠিক আছে, এইভাবে I0.0 প্রেস প্রথমবার প্রেস করলে Q0.0 অন হবে, I0.0 দ্বিতীয়বার প্রেস করলে Q0.1 অন হবে, I0.0 তৃতীয়বার প্রেস করলে Q0.2 অন হবে, I0.0 চতুর্থবার প্রেস করলে Q0.3 অন হবে, এবং I0.4 পঞ্চমবার প্রেস করলে Q0.4 অন হবে। ওকে, ওকে, কাউন্টার ইনস্ট্রাকশন আমরা এখন দেখি এটা প্রোগ্রামটা। ঠিক আছে, আমরা এখন নেটওয়ার্ক 1-এ যাই শুরুতে। এটা তো কিভাবে কাউন্টার নিতে হয় আপনারা অলরেডি দেখেছেন। সিটিইউ মেনু বার থেকে গিয়ে আমরা নিব কাউন্টার থেকে, এর অ্যাড্রেসে আমরা দেব C0। ওকে, C0। আর ওকে, আর বাটনটা আমরা কানেক্ট করব সিইউ তে, এরপর একটা পজিটিভ এজ দিব, যাতে মাল্টিপল গার্বেজ ভ্যালু না আসে, মাল্টিপল কাউন্ট চলে আসতে পারে। সেই জন্য আমরা এই পজিটিভ এজটা ইউজ করেছি, কারণ বাটন প্রেস করলে স্পার্কিং হইতে পারে, সেক্ষেত্রে মাল্টিপল কাউন্ট চলে যেতে পারে। ওকে, সেক্ষেত্রে এটা যাতে না যায় সেজন্য আমরা এই পজিটিভ এজটা ইউজ করেছি। কত? আমি 6 দিলাম। 6 কেন? কারণ আমি আমি বলছি 5 বার কাউন্টারটা আমি ইয়া করতে চাই, মানে 5 বার প্রেস করলে 5টা আউটপুট ছিল, তাই না? বাট আমি 6 দিলাম কেন? 6 দিছি এই কারণে যে ষষ্ঠ বারে গিয়ে যাতে অটোমেটিক্যালি রিসেট হয়। এই যে দেখেন, আমি রিসেটটা আমি কি দিয়ে? C0 দিয়ে করছি, তাই না? C0 দিয়ে করছি এবং অটোমেটিক্যালি রিসেট হয়। এই রিসেট মানে পাস হলে তো পঞ্চম আউটপুটটা কমান পাবে, তাই না? পাস হইলে। আর ষষ্ঠ যখন আমি আরেকবার কাউন্টারটা প্রেস করব তখন সে কি কমান্ড পাবে? রিসেট কমান্ড পাবে, তার মানে এটা 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখানে তো হইলই। তারপরে এখন আমি কি করব? এই যে C0 নরমালি ওপেন কন্ট্রাক্ট, এখানে আমি আগে I0.1 দিয়ে করেছিলাম, তাই না? এখন আমি C0 দিয়ে করছি যাতে অটোমেটিক্যালি রিসেট হয়। ঠিক আছে, এখন নেটওয়ার্ক 2 তে আসি আমরা। এখানে এখানে ইকুয়াল টু আমরা একটা ইয়া নিব,
ওয়ান দিব, যখন C0 কাউন্টার ভ্যালু যখন 1, Q0.0 এটা অন হবে। আমি যখন একবার বাটন প্রেস করব কাউন্টার ভ্যালু কত হবে 1, তখন 1 হলে এটা অন অন হবে। ওকে, একইভাবে নেটওয়ার্ক 2 এও নেটওয়ার্ক 3 তেও I0 ইকুয়াল টু আই নিব, ইন্টিজার যেহেতু এগুলা 1 2 3 এগুলো ইন্টিজার তাই না, C0 নিব। সো যখন দ্বিতীয়বার প্রেস করব তখন এটা অন হবে, এটা এগুলো অফ থাকবে। ওকে, আরেকবার যখন আমি নিব, ধরেন নেটওয়ার্ক 4 এ আরেকবার যখন আমি বাটনটা প্রেস করব ইকুয়াল টু আমি তো এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলামই, নিচে আমি 3 দিয়ে দিব। ওকে, এটার সাথে আউটপুট কি হবে Q0.2, তৃতীয় আউটপুট। ওকে, যখন আমি বাটনটা থার্ড টাইম প্রেস করব তখন এটা ক্লোজ হবে, কারণ কাউন্টারের ভ্যালু ইকুয়াল টু 3, কন্ডিশন ট্রু, ফলে এদিকে পাওয়ার ফ্লো হবে, Q0.2 এটা অন হবে। ওকে, এখন নেটওয়ার্ক 5 এ আসি, এটা হচ্ছে ইকুয়াল টু এটা নিলাম, আবার সেম ভাবে এখানে আমি 4 দিলাম। ওকে, আর উপরে C0, আমি এটা দিয়ে আমি চতুর্থ আউটপুটটা অন করব Q0.3। এখন নেটওয়ার্ক 4 এ যদি আসি, ইকুয়াল টু নিব, C0 দিলাম, সেম কাউন্টার। ওকে, এটা কত দিব নিচে 5, ঠিক আছে 5 5 দিব, কেন পঞ্চম আউটপুটটা আমি অন করতে চাই, যেটা হচ্ছে Q0.4। কাউন্টার ভ্যালু 6 হলে সেটা রিসেট হবে, তাই না? 6, আরেকবার আমি বাটনটা প্রেস করব তখন কি হবে, আরেকবার বাটন প্রেস করলে আরেকবার বাটন যখন আমি প্রেস করব তখন কি হবে, এটা রিসেট হয়ে যাবে। ওকে, এটা অবশ্যই কম্পেয়ার ইকুয়াল টু 1 কিনা সে দেখতেছে, ইকুয়াল টু 2 কিনা সে দেখতেছে, ইকুয়াল টু 3 কিনা সে দেখতেছে। ওকে, কম্পেয়ার থেকেই তো আমরা নিব। ওকে, সো এইটুকু তো ক্লিয়ার না, এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? ওকে, ওকে, তাহলে এটা আমরা একটু দেখি। আচ্ছা, কাউন্টার তো এখানে নিয়েই রাখলাম, এখানে এটাই সেম কাউন্টারটা, এটার ভ্যালু কত দিব 6, তাই না? 6, আর এটা কত ছিল, আমি C0 দেব, এটা দিয়েই তো আমি অটোমেটিক্যালি এটাকে রিসেট করব, তাই না? C0 দিয়ে। এখন কি হবে, এইগুলা আমাকে চেঞ্জ করতে হবে। কম্পেয়ার থেকে কম্পেয়ার কোথায়, এই যে কম্পেয়ার ইকুয়াল টু ইন্টিজার, এই যে এটা ইকুয়াল টু ইন্টিজার নিব, উপরে কি দিব C0, নিচে কি দিব 1। যখন প্রথমবার প্রেস করব যখন প্রথমবার প্রেস করব তখন কি আউটপুট কোনটা অন হবে, Q0.0। ওকে, এটা সেকেন্ড টাইম কি C0, ওকে, ইকুয়াল টু 2, এটা Q0.1, তারপরে ইকুয়াল টু C0 ইকুয়াল টু 3, আউটপুটটা কি হবে Q0.2, তাই না? তারপরে আবার ইকুয়াল টু C0 নিব, নিচে কত দিব 4, নিচে 4 দিয়ে আমি এখানে কোনটা দিব আউটপুট, আউটপুট দিব হচ্ছে Q0.3। ওকে, Q0.3, এখন আরেকটা নিব না, আরেকটা কত, এখান থেকে কম্পেয়ার থেকে আরেকটা নিব C0, যখন ভ্যালু কাউন্টার ভ্যালু 5, সরি সি C0 যখন কাউন্টার ভ্যালু 5, তখন কি হবে, সে কোন আউটপুটটা অন করবে, পঞ্চম আউটপুট, যেটা Q0.4। ওকে, হয়ে গেল না? আর ষষ্ঠ হইলে তো সে অটোমেটিক্যালি 6 হইলে তো এটা রিসেট হবে, এই বিটটা রিসেট হলে এটা ক্লোজ হবে, ফলে অটোমেটিক্যালি রিসেট হবে। ওকে, ঠিক আছে, এখন আমি তাইলে এটা
ডাউনলোড করি, সিমুলেশন করি। এক্সপোর্ট, এটা কি? কাউন্টার মাল্টিপল আউটপুট। ওকে, এখন তাহলে সিমুলেশনটা অন করি। কাউন্টার মাল্টিপল আউটপুট, ওকে, নিয়ে আসলাম। রান অনলাইনে আছে। এখন আমি এই বাটনটা প্রেস করব, I 0.0, এই যে দেখেন প্রথমটা অন হইলো। ওকে, প্রথমটা, এখন কাউন্টার ভ্যালু কত? 1। আবার প্রেস করব, কাউন্টার ভ্যালু 2, এই যে এখন সেকেন্ডটা অন আছে, এটা অফ হয়ে গিয়েছে। ওকে, 2 আছে না? এখন আবার প্রেস করব, প্রেস করে ছেড়ে দিব। এখন কাউন্টার ভ্যালু কত? 3, তাই না? কাউন্টার ভ্যালু 3, থার্ড আউটপুট কি 0.0, এটা অন হয়েছে। আবার প্রেস করব, 4, কাউন্টার ভ্যালু এখন 4, এই যে চতুর্থটা অন হয়েছে। আবার প্রেস করব 5, মানে Q 0.4, এটা পঞ্চম আউটপুটটা অন হয়েছে। ঠিক আছে, এখন যদি প্রেস করি তাহলে 6 বার হবে না, 6 হবে কাউন্টার ভ্যালু। 6 হলে কি হবে? এই C0টা এনার্জাইজড হবে। C0টা এনার্জাইজড হলে কি হবে? এই যে দেখেন বাম পাশে প্রোগ্রামে, এই যে এটা ক্লোজ হবে, ক্লোজ হয়ে গিয়ে এদিকে এটাকে রিসেট করে দিবে, আবার কাউন্টার ভ্যালু 0 হয়ে যাবে। এই যে দেখেন কাউন্টার ভ্যালু 0, আবার এটা শুরুতে দিলে আবার এটা অন হবে। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ। সো আজকে তাহলে এটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে আবার দেখব বাকিটা। থ্যাংক ইউ। কাউন্টার দেখলাম আজকে মোটামুটি, অ্যাকচুয়ালি। ওকে, আমরা আস্তে আস্তে আসবো, অ্যানালগ প্রোগ্রামিং এ আসবো সামনের দিকে। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট। I 0.0, আমি বাটনটা প্রেস করব। বাটনটা প্রেস করলে কি হবে? Q 0.0 অন হবে। যখন I 0.0 একবার প্রেস করব, বাটন প্রথমবার প্রেস করলে আউটপুট Q 0.0 অন হবে। এই I 0.0 বাটন তৃতীয়বার, তৃতীয়বার না, দ্বিতীয়বার। প্রেস করলে কি অন হবে?
কিউ 0.2 অন হবে। ওকে, এখন AI 0. তৃতীয়বার প্রেস করলে কত? কিউ 0.1 অন হবে। ওকে, চতুর্থত হইল ধরেন কি এই আই 0.0 প্রেস করলে পঞ্চমবার। কিউ 0.3 অন হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এটা স্ক্রিনশট নিয়ে নিন। S7300 এর প্রোগ্রাম, S7300 অনেক বড়। আমাদের S73 অ্যাডভান্স কোর্সে আমরা মূলত সিম্যাটিক ম্যানেজার আমরা 15টা ক্লাস থাকে হলো শুধু ইয়ার উপরে, S7300 এর উপরেই। এত পরিমাণ মানে ভ্যাস্ট একটা অ্যাপ্লিকেশন S7300। ওটার মধ্যে প্রফিবাজ, মডবাজ, তারপরে প্রফিবাজ, হ্যাঁ ওগুলো কমিউনিকেশন থাকে। হুম, মিশুবিশি এটাতেই থাকবে অল্প বিস্তর। আমাদের 7টা পিএলসি নিয়ে একটা কোর্স তৈরি হচ্ছে, 7 পিএলসি। সিমেন্সের তো আমরা 4-5টা অলরেডি অ্যাডভান্স পর্যন্ত হয়ে যায়। তারপরে মিৎসুবিশি, অমরন, ডেল্টা, পাটেক, এলেন ব্রেডলি, আর কি কি, টোটাল 7টা পিএলসির উপর একটা সিঙ্গেল কোর্স আমাদের তৈরি হচ্ছে। মিৎসুবিশি নিয়ে ক্লাস হবে খুবই কম। মিৎসুবিশি, অমরন নিয়েও ক্লাস হবে খুবই কম। ওকে, সো এই ছিল আজকে পর্যন্ত আলোচনা। সো এই আমি ওগুলা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো কখন কি হবে। ঠিক আছে, ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।